এক কোরআন শরীফের তফসির বুঝা যদি আপনারা শুনেন, এর থেকে বালা জিনিস পৃথিবীতে আর নাই, দুনিয়া আখেরাতে নাই। তো যাই হোক, রব্বুল ইজ্জতে আমার এই তৌফিক দিতা, আর আপনারা দৃষ্টি যদি আমার ভাই থাকে, আমি সূরা 3 আপনারা সামনে তিলাওয়াত করছি। সূরা 3 আস্তা সূরা পড়ে দিছি, চাইছিলাম এক আয়াত পড়িম, আর পড়িতে পড়িতে আস্তা সূরা পড়ে দিছি। বড় মজার তফসির এটা। আমি কয়েকটা তফসির থেকে আপনারা কইম। সূরা 3 প্রায় আপনারা প্রায় মানুষের জানা আছে না, ওয়াতিনি ওয়াজাইতুন খারা খারা জানা আছে। আব্দুল লোক আছেন, আমি খুশি হইম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হোক আলহামদুলিল্লাহ। মা কইল আমরা খালি জানি বুঝি না। আজ আমি আপনারা ও সূরাও বুঝে দিতাম। তো বুধবেলাম বাঁকা জুড়ই থেকে আইসি, একটা কুরআন শরীফের একটা সূরা বুঝাইয়া গেছে। খুব সুন্দর এক সূরা, যে সূরার নাম সূরা 3 হওয়া হয়। আল্লাহ এই সূরার মধ্যে 60টা জিনিসের কসম খাইছে। রব্বুল ইজ্জতে এই সূরার মধ্যে 60টা জিনিসের কসম খাইছে। তার মধ্যে 2টা ফলের কসম আর 2টা জায়গার কসম। কসম করি আল্লাহ একটা জিনিস আপনার সামনে বর্ণনা করছেন, আমি চেষ্টা করব সংক্ষেপে বর্ণনা করা লাগে। 2টা ফল, একটা হইল 3 ফল আর একটা হইল জায়তুন ফল। খেখে আপনার মাঝে 3 ফল খাইছে নিলে হাত তুলবানে। আমি মাস্টার মানুষ, আপনারা মাতনতে আমার ভাল লাগবে। 3 ফল খাইছেন, খেখে হাত তুলুক চাই। চিনছেন না 3 ফল? আবু চিনছেন না? আঞ্জির খারা চিনই না, হাত তুলুক কাছেন। আঞ্জির চিনছেন না, প্রায় খাইছেন, বুঝছেন না। বাংলাতে খেয়ে খাও, এই ফলের নাম ডুমুর খাইছে। ডুমুর ফল খাইছেন নি খেয়েও? আঞ্জির আমার বাড়ির গাছ আছে, আপনারা দোয়ায় আঞ্জির দরে আমি খাই। এটার নাম হইল 3 ফল। এটার আরেক নাম হইল আঞ্জির ফল। 3 ফল বা 3 মানে একটা ফলের নাম, এটারে আঞ্জির হয়। তে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আর কোন ফল পাইলা নানি। আমরা জাতীয় ফল আমার তো কসম খাইতে পারবেন আল্লাহ, আমার কসম খাইন না। জার্মানের জাতীয় ফল এবা কটা আছে, এবা কটারও কসম খাইন না। আঞ্জির ফলর কেন কসম খাই? এগুলো আপনারা খাইছেন, হাজিগুলো আনইন আরব থেকে লইয়া। আরব তারা দেশের আঞ্জিরটা খুব সুন্দর হয়। ও শুকনা লাল লাল একটা হলুদ কালার খাটা 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 লইয়া আইন। আপনারা কেউ খাইলেও পাবিলেছেন, চিনছেন না। তার নাম আঞ্জির ফল। বাংলায় কেউ কইছেন ডুমুর হয়। তো আমি কতটুকু শিওর ডুমুরটা, পুরো আমি 100% শিওর না। আঞ্জিরটা ঠিক আছে। ওয়াতিন যেমন একটা তফসির বা আপনারা তোরা খেয়াল করো, মজা লাগবে। আল্লাহ কসম খাইন, কসম উদ্দাও খাইনি। কসম খাইয়া খাইয়া তাই আগামী মঙ্গলবারে তোর টেকা দিলাই কিতা কইছি। কসম খাইয়া খাইয়া আগামী মঙ্গলবার রবিবারে লস্কর বাজার। কসম খাইলা কেনে? এমনি তো কইতা রবিবারে দিব লস্কর বাজার দেবা। কসম খাইয়া কইলা কেনে? বলে আমি কসম খাইয়া কইয়া রবিবারে লস্কর বাজার তোমার টেকা পেইড করি দিমু। বলে কেনে? কসম খাওয়ার অর্থ হইল একটা জিনিসের উপরে গুরুত্ব দেওয়া। আমি কসম খাইয়া কইয়ার আমি এই কাজ আর করতাম নাই, মানে কিতা এত গুরুত্ব দেওয়া কসম খাওয়া। আল্লাহ দেখি কসম খাই আঞ্জির ফলর। আঞ্জির ফলর কসম খেনে খাইন? বলে অদ্ভুত একটা ফল, একটা ওয়ান্ডারফুল ফল। আমি যখন আঞ্জির ফল তফসিরও দেখলাম, আমি ইউটিউবের মধ্যে নেটের মধ্যে সার্চ করলাম আল্লাহ কেন আঞ্জির ফলর কসম খাইলা।
এই ফলটার অত গুরুত্ব আল্লাহ কেনে দিন। ইউটিউবে সার্চ করলাম, আমার কাছে আশ্চর্য লাগলো। আপনারা গিয়া দেখতে পারেন, ইউটিউবে সার্চ করলে আঞ্জির ফল কইলেও আইব, বা 3 ফল কইলেও আইব। কেউ 3 ফল কয়, কোরআন শরীফ 3 ফল কইলে আল্লাহ কোরআন শরীফ 3 কইছেন, আমরাও 3 কই। বলে এই 3 ফলটার লাভ কি? হাদিস শরীফ হয়, আল্লাহর হাবিবে ফরমায়, আল্লাহর হাবিবের কাছে একদিন একটা ছোট্ট একটা বেগ আনিয়া আঞ্জির ফল বা 3 ফল দেওয়া হইল। আল্লাহর হাবিবে সব সাহাবায়ে কেরাম রে বাটি বাটি দিলা। হাদিস শরীফ হইছে। আমি তফসিরে কুরতুবি থেকে কইয়া, আমি ওয়াজ করব, চেষ্টা ওয়াজ করতাম না, তফসিরে কুরতুবিতে আপনারা চাইলেও পাইলিবা সূরা 3। হাদিস আনছেন, আল্লাহর হাবিবের সবরে আঞ্জির ফলটা বাটি বাটি দিলা, আর নিজেও আঞ্জির ফল খাই। আর সাহাবী হলরে আল্লাহর হাবিবে ফরমাইন, ও আমার সাহাবী হল, আল্লাহ যদি বেশ থেকে কোনো ফল দুনিয়ায় দিতা, সেই ফলটা আঞ্জির ফল হইল অনেক। বুঝছেন না আমার মাত? আল্লাহ যদি বেশ থেকে কোনো ফল দুনিয়ার মাটির মধ্যে দিতা, সেই ফলটা আঞ্জির ফল হইল অনেক। এতে বোঝা গেল এই ফলটা সাধারণ ফল নাই, অর্ডিনারি ফল নাই, আমরা রাম নাই। বলে এই ফলের বৈশিষ্ট্য কিটা? বলে বেশটি ফলের যা বৈশিষ্ট্য আছে, আঞ্জির ফলের তা বৈশিষ্ট্য। আমার বাড়িতে গাছ ছাতর উপরে আছে, ছোট ছোট ধরে আমি খাইয়া আছি 2-3টা। এমন টেস্টি খাইতে, আপনারা না খাইলে, যেটা খোলা খাই নাতে আমি খোলার মজা বুঝাইতে পারতাম না পারমু। খোলার মজা বুঝাইতে হইলে কই পয়লা খাই এর বাদে কইবা হাইল খোলার মজা ওলা, সফরি খোলা ওলা, মৌ খোলা ওলা ডিস্টিংগুইশ করবা। না খাইলে বুঝতা না। আপনারা লেচু খাইন, বিচিকু খাইন না ভালাই দে জি? আম খাইন, বিচিকু খাইন না ভালাই দে? প্রত্যেক ফল আছে, ফলের বিচিটা ভালাই দিন। আর সহ্য হইল আঞ্জির। আঞ্জির খাইতে, ফল খাইতে জেলা মজা, তার থেকে আরো সুস্বাদু তার বিচিটা। বুঝছেন নি? আঞ্জির ফল খাইতে যে টেস্ট, তার থেকে আরো ডাবল টেস্ট করিলাই তার বিচিটা। বিচিটা না শক্ত না খুব নরম, মুখ দেওয়ার ফলে খুব মজা লাগে। মলিন মলিন ছোট ছোট বিচি। এই বিচিটা খাইতে আঙ্গুর আঞ্জির ফল দে দারুণ একটা মজা টেস্ট দিয়া থাকি। বলে তা আর খাইতে মজা বুঝবাইলাম। বলে বেস্তর যেত ফল আপনারা খাইবা, ব্যস্ত ফল খাইবা, ইটা ফলর বিচি থাকতো না। খেনে বলে বিচি একটা দিকদারি দেয় না খানো পালাইতাম। তে এইগুলো আর আল্লাহ না, আমার বন্ধা ব্যস্ত ফল খাইতো, বিচি দিয়া দিকদারি না, বিচি নাই। ব্যস্তর ফলর বিচি নাই। বলে বুঝবাইলাম এগো খুব টেস্টি বেস্টি ফল। তার উপকারিতা কিটা? ইউটিউবে আমি সার্চ করলাম, সার্চ করিয়া কয়েকটা আশ্চর্য উপকার সেই 3 ফলর পাইলাম। একটা উপকার হইল, কোনো মানুষের যদি হাঁটুর ধরা থাকে, 50-এর উপরেও গেলে হাঁটুর ধরিলায়, প্রেসার বাড়ের, সুগার বাড়ের, হাঁটুর ধরের, কোমর ধরের, পিঠির বেদনা, ডাক্তার গুলা খাইন। কোন মানুষে যদি রেগুলার আঞ্জির ফল খাইয়া থাকে, তার হাঁটুর বেদনা, শরীরের কোনো বেদনা থাকতো না। এটা ওয়ান্ডারফুল মেডিসিন আঞ্জির ফল, ওয়ান্ডারফুল মেডিসিন। কোন মানুষে যদি আঞ্জির ফল খায়, যে বেদনাগুলি ডাক্তারে মেডিসিন দিয়া কমাইতে পারে না, আঞ্জির ফল খাবার বলে ধীরে ধীরে এই বেদনাটা শরীর থেকে চিরকালের জন্য বিদায় নে। একটা গুণ আঞ্জির ফল। 2 নম্বর হইল, আঞ্জির ফল যদি আপনি খাইন, আপনার পেটর যে তার ট্রাবলস আছে, অন্য ফল খাইলে বাড়ি,
আপেল খাইবা দেবা গ্যাস হয়ে গেছে, খোলা খাইবা গ্যাস হয়েছে, আম খাইছেন বেশ খাইছেন গ্যাস হয়েছে। কিন্তু আঞ্জুর ফলের এমন একটা গুণ হইল, আল্লাহ রবি যে ফরমাইছেন এই ফলটা বেশটি ফল। এই ফলটা কোন ফল? এই ফলটা খাওয়ার পরে আপনার পেটর যেত সমস্যা আছে সব সমস্যা দূর করিলাই। খাইতে মজা আর পেটর সমস্যা দূর করিলাই। আঞ্জির ফলের যে গুণ আছে আশ্চর্য গুণ লাগলো। আমি চিন্তা করে দেখলাম যেত বালা এখানে এবাকাটা থেকে লইয়া যেত ভালো ভালো ফ্রুইট আছে এখানে কিউই ফল হয়, আরো ভালো ভালো যেত ফলগুলি আছে কোন ফলে পেটর এত উপকার করে না। আঞ্জির ফল আল্লাহ এত গুণ দিয়া দিছে, খাওয়ার ফলের পেটর যেত সমস্যা ধীরে ধীরে সেই সমস্যা সমাধান করিয়া আপনারে আশ্চর্য মানুষ লাগা বানায়। আঞ্জির ফলে আপনার একটা সুন্দর আপনার চেহারা তৈরি করে আপনার বয়সটারে কম বয়সী রাখিলাই। যার কারণে আল্লাহ কইনে এই ফলটা আঞ্জির ফল, কারণ বেশতে মানুষে ফল খাইব খাদ্য খাইব, সেই খাদ্য খাইয়া তার কোনো দিন বয়স হইত নাই, কোনোদিন চামড়া খুশ হইত নাই, কোনোদিন চক্ষুর জুটি যাইত নাই। ঠিক তদ্রূপভাবে দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষে আঞ্জির ফল খায় তার শরীরের মধ্যে বয়স্কতার ভাব যে রূপ আছে, ওমান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালক। আল্লাহ আমি যারে বয়স দিলাম তার খিলকতের মধ্যে তার স্ট্রাকচারের মধ্যে কমজোরি সৃষ্টি করে দিই। আর ও এত আমি ও আয়ের সম্বন্ধে হইতে কিলা হয় তোরা কইম তো এই জিনিসটা হয় না। কথা কাল্লাই কথা খোয়ার আগে আঞ্জির ফলের কসম খাইছেন, মানুষের কথা খোয়া লাগে, কারণ মানুষের লাগে এই তিন ফলের দারুণ সম্পর্ক। আপনি খাই দেখবো আপনার যৌবন যেটা আপনার খাইছেন যৌবনটা আঞ্জির ফলে টানি লইয়া। আপনারা কইবা আঞ্জির ফল খানো পাইতাম লইছা আপনি তো যে কইতা আপনারা যে কোনো অনলাইনে আনতে পারবা। আঞ্জির ফল মানে দাম আছে 1000 টাকার উপরে কেজি মনে হয় আমার। বালা আঞ্জির যেগু 1200 কেজি আছে। খাইবা এই ফলটার মানে আল্লাহ কুরআন শরীফ আঞ্জির ফল আমি এখানে সেরা পাইলাম না, আসছি পাইয়াও লই আইছি যেমনি আঞ্জির কইছে লই আইছি। আর বছর গেছে না ধরা ধরছে। তার আরেকটা গুণ হইল আম কাঠর লইলে 6-7 বছর 4-5 বছরে ধরে না। আঞ্জির ফল লওয়ার পরে 6-7 মাসে ফল দেওয়া আরম্ভ করি আমার বাড়ির দে। ও আল্লাহ কইন আমি আঞ্জির ফলের কসম খাইয়া কইতাম সাইয়া। এত আজ পর্যন্ত কোনো ডাক্তার নাই, কোনো মেডিকেল রিসার্চার নাই আঞ্জির ফল ডিনাই করতো বলে আঞ্জির ফল তুমি খাইয়া না হইয়া কোনো ডাক্তারে দে না, খানে তো উপকারী। আল্লাহ রবিও কইছেন উপকারী। একটা কসম বেশ লম্বা হলে আপনারা সময় দিয়ে কভার হইতো না, আমি যদি এনালাইজ আরো করি। আমি যা কইয়া তফসিরে কুরতুবি থেকে কইছি, আলিমগুলো ডরাইবা না বলে মনে করেন আমি তফসিরে কুরতুবি প্রসিদ্ধ তফসির ও তফসির থেকে কইয়ারি করি। আর যেগো কইছি আপনার ডাক্তারই এটা আমি অনলাইন থেকে কইছি। 2 নম্বর আল্লাহ কইন ওয়াজাইতুন। জাইতুন চিনেন তো আপনারা? জি জাইতুন চিনেন না? হাজিগুলো জাইতুনের তেল আনই, খুমর বেদনা নানান রোগ নিয়ে আপনারা লাগাই। আর সহ্য হয়েছে জাইতুনটা, জাইতুনের আল্লাহ এখানে কসম খাইলা। আপনারা সাদা তেল খাইন না? সাদা তেল যে বাড়িয়েছে বর্তমানে সোয়াবিন খুব খাইন না। বেটিন পাগল আমার এদিন কই সাদা তেল আনতে আমি আধা কেজি নিছি, বাড়িত খাইলে অত কম খাইলে বলে ক্ষতিকর, ওটাই কম আনছি। ইঞ্জিল তেল ব্যবহার করিল কই না, ইঞ্জিল তেলে হয় না। এগুলো কিছু দিছে জিনিস মানে সন্দেশ বানায় খুব মজা হয়। দেখবা যারা বিয়ার পার্টি আইয়া মাংস রান্ধয় কইবা সাদা আনবে টেস্টি হইতো, কিতা হইতো ফ্যাট কিতা হইব খাইলে। আমি আপনারা একটা আমল করা লাগিয়া হইয়া যাই আর জিন্দগিতে পারতে কোনো সাদা তেল খাইবা না, এটা মারাত্মক রোগ। সাদা তেল থেকে দারুণ পরিমাণে রোগ হয়। যদি তেল পাইন না তা হইলে আপনারা ইঞ্জিল তেল খাই দিবা।
ইঞ্জিল তেল যেটা খাইবা ক্ষতি কম আছে, দাম বেশ, এরকম নয় হস্তা তস্তা নেই। 60 টাকা বাসানিত লাগিয়া 1 লাখ দিয়ে আইবা, 60 টাকা বাসানিত লাগিয়া 1 লাখ দিয়ে আইবা। তে আল্লাহ একটা তলের তেলের কসম খাইলা, সেই তেলটা সরিষার তেল নাই, সেই তেলটা আপনার কোনো সয়াবিন তেল নাই, বাদাম তেল নাই, আরো যত যা তেল আছে কোনো তেলের কথা আল্লাহ কই না। কুরআন শরীফ আল্লাহ একটা তেল বা একটা ফলের কথা কইন, সেটার নাম হইল জাইতুন ফল। হাদিস শরীফ হয় সাহাবী হকলে জাইতুনের গাছটা এত উপকারী গাছ, তার ডাল যেত আছে মিশাক হয়, ওলা সুন্দর মিশাক। আপনারা মিশাক করেন তো মনে হয় জি, বাবুল গাছর ডাল আর সবচেয়ে ভালো মিশাক হইল জাইতুন গাছের ডাল দিয়া যদি কোনো মানুষে মিশাক করে। আল্লাহর হাবিবে ফরমাইন, খুতবির মধ্যে হাদিসে নয়, বলে ও আমার সাহাবী হল, এই জাইতুনের ডালর মিশাকটা আমার সুন্নত, আমার আগর যত নবী আসলা সব নবীর সুন্নত। আল্লাহর হাবিবের সুন্নত কইছেন, এটা দিয়ে মিশাক করলে কি হয়? বলে জাইতুনের ডাল দিয়ে মিশাক করলে কি হয়? বলে আপনার দাঁতর যত রোগ আছে, দাঁতর যত ময়লা আছে, দাঁতর যত ক্ষতিকারক জিনিস আছে, আপনি জাইতুন তেল দিয়া আগা পিছা করিয়া মিশাক করবা, সব কমাই দিব। মাত হইছে আমরা ইনো পাওয়া যায় না, জাইতুন বাবুলের ডাল পাওয়া যায়, জাইতুনের ডাল পাওয়াটা দুঃসাধ্য, এত উপকার জাইতুনের ডাল। আপনারা বিশ্বাস করেন না, ডাক্তার গুলোরে যখন মেডিকেল যাইবা, বড় বড় ডাক্তারের কাছে যাইবা, গিয়া কইবা স্যার আপনি তো তেল নিষেধ কতরা, জাইতুন তেল খাইতাম এটাও নিষেধ নি, কোনো ডাক্তারে আজ পর্যন্ত জাইতুনের তেল নিষেধ করে না। এটারে অলিবল তেল হয়, এটা এত উপকারী তেল। 1 কেজি তেলের দাম আমি 1500 টাকা দিয়ে আনছি। কত দিয়ে আনছি? জাইতুন তেল এক খাইবা লাগে 1500, আমি আনি খাইছি, খুব টেস্টি তেল, অলিবল তেল কেউ কই খাই। কোরআন শরীফ আল্লাহ জাইতুনের কথা কই, আমরা খাইয়া দেখি না, দেখা তো আছে আর জাত, আল্লাহ কইছিল তো খাইয়া দেখি। বলে এটা হইল খালি শুধু তেল মাখিলে আর খাইলে উপকারিলা নাই। দেখবা আমরা যখন হজ যাই, যারা তেল আনি তো জাইতুনের তেল দেবা, বেটিন তেল লুকাইয়া রাখবা, দারোর বাড়িতে গিয়ে মুখ বেমার হইলে কই বারে বাবা তোরা জাইতুনের তেল দেও, বড় আরাম পাই, বিষ বেদনা বিভিন্ন যে কোনো রোগত লাগবা, জাইতুনের তেল আপনার শরীরকে দারুণ সুন্দর রিফ্রেশ করি বেলাই দেয় আস্তা বডি। তে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই 2টা ফলের কসম খান, ওয়াতিন ওয়া জাইতুন, এত উপকারী 2টা ফসল কসম খান, কেনে খাইন? এমন একটা উপকারীর কথা তোমাদের আল্লাহ কইয়া দিতে খোয়ার লাগিয়া কসম খাইছেন। একটা উপকার দেব, আপনারা শুনুন, দেবা কি উপকারী কথা আল্লাহ কইয়া দিছে। আর 2টা স্থান এত সুন্দর সুন্দর জায়গা বিশ্ব, সুইজারল্যান্ড আছে, সুইজারল্যান্ডের মতো জায়গার আল্লাহ কসম খাই না, আপনার আমেরিকা চায়নার মতো জায়গার আল্লাহ কসম খায় না, একটা ফালর কসম আল্লাহ খায়। ফাল তো অনেক ফাল আছে, হিমালয় পর্বত, বড় বড় পাহাড় পর্বত আছে, আল্লাহ সব পাহাড় পর্বত ইগনোর করেন, কোন ফালর আল্লাহ কসম খায় না, একটা ফালর কসম আল্লাহ খায়। এই পাহাড়ের নাম হইল ওয়াতুরে সিনিন। কোন পাহাড়? তুর ফালের নাম শুনছেন তো আপনারা? জি, সবে তুর ফাল কইলে শুনুন, কিন্তু কুরআন শরীফের আয়াতগুলো বুঝিয়া পড়িবা, সব আল্লাহ বাড়াই দিব। ওয়াতিন বুঝছেন ফল, জাইতুনা বুঝছেন, ওয়াতুর অর্থ কিতা? তুর পাহাড়, তুর শব্দের অর্থ পাহাড়। বলে সিনিন কিতা? বলে সিনিন তাফসীরে কুরতুবী লেখছেন, সিনিন ওয়াল মুবারাকা, একটা বরকতময় পাহাড়ের কসম আল্লাহ খায়। বলে কি পাহাড়ের কসম খাইন? কেনে মাউন্ট এভারেস্টের কসম তো খাইতে আসলো? আল্লাহ মাউন্ট এভারেস্টের কসম খায় না,
বড় বড় পর্বত সুপ্রসিদ্ধ কোন পাহাড়ের পর্বতের কসম খায় না ওয়াতুরে সিনিন খেনে আপনারা সুরমা ব্যবহার করেননি জি আমার বড় বই নেই দিন কইলা তার চকু বাই চৌকে জাফসা জাফসা আইছে দেখ বেটিয়ে বাঙ্গালুর থেকে একটা সুরমা আনছিল কইছে আনিয়া বেটিয়ে তান চকুত লাগাইছে ও পর্যন্ত জ্বলছে আর পর্দাটা কাটিয়া এখন দেখো তো সুরমাই গো মেডিসিন নাই জি বলে সুরমা কোন পাহাড়ে পাওয়া যায় মাউন্ট এভারেস্ট খুঁজেন পাইতা নাই হিমালয় পর্বত খুঁজাইন সুরমা পাইতা নাই আলস পর্বত খুঁজাইন সুরমা রে ভাত্তা নাই বলে কোন পাহাড় তুরে চিনিন সেই তোর পাহাড়ের মধ্যে আল্লাহ সুরমা রাখি দিছি যেটা ব্যবহার করলে আপনার চক্করে পর্দা পর্যন্ত যেটা লাগে অপারেশন লাগি সেই সুরমা তোর পাহাড়ের সুরমা যদি ব্যবহার করেন আপনার চকুর পর্দা কাটি ফেলাই দি বলে কি পাহাড় কিতা লাগিয়া আল্লাহর কাছে এত পছন্দিদা পাহাড় কেন হইল বলে হযরত মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়িতে আসলা তার শ্বশুরের নাম হযরত শুআইব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের শ্বশুরের নাম শুআইব আলাইহিস সালাম তে তান 10 বছর উপরে শ্বশুর বাড়িতে আসছে আল্লাহ একদিন জানাইলো মুসা তোমারে জলিলুল কদর সাহাবী বানাইছি শ্বশুর বাড়ির টাকা লাগি না দেখুন আল্লাহ শ্বশুর বাড়ির টাকা বলা ভাই না খালি তো আপনারা বেটে বেটে হ্যাঁ দামান রে বালা পাইতরা না বলে গায় না খানে আল্লাহ বালা পাইছিল না আল্লাহ নিযহাব ইলা ফিরাউনা ও মুসা তুমি শ্বশুর বাড়ি ছাড়ো ফিরাউনের মিশরে যাও ইন্নাহু তাকা সরকাশ ফিরাউন লাগি তোমারে পাঠাইছি শ্বশুর বাড়ির টাকা লাগি না হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর রাজ জানতে পাইছেন বিবি সবটা যুদ্ধ করছেন আর হযরত শুআইব আলাইহিস সালামে এক আপনার এক কয়েকটা ছাগল তার লগে দিয়া পাঠাই দিছেন এই ফুরিরে যে জেজমাল দেই নবী হলোর সুন্নাত আল্লাহ নবীও দিছে দিল বড় করিয়া দিবা জায়গায় দাবি করবো এগুলো একটাও দিবা না আর এগুলো ফুলিও দিবা না ঠিক আছে তাই জায়গায় বিটে বিটে কর বলে ওটা লাগবো দুনিয়ায় ফুলি দিবা না একে শান্তির তো না বিয়ার আগে শান্তি দেন না বাদে কিলা দিলেইব খারাপ পাইবা এক দিবা না আর জায়গায় সাহিত্য নাই অগুরে বেশ করি দিবা ও সেন্সে দিবা নবী হলোর সুন্নাত আমার নবীর সুন্নাত শুআইব আলাইহিস সালামের সুন্নাত দিয়া বাড়াইছে বিবি হামেলা প্রেগন্যান্সি যখন তোর পাহাড়ের দাঁড়াইছে হঠাৎ করিয়া বেবির লেবার পেইনে দেখা দিছি ডেলিভারি পেইনে দেখা দিছি 20 বেদনা দেব ঠান্ডা জায়গার আয় সময় মরুভূমি জায়গা ঠান্ডা ঠান্ডা কি তার প্রয়োজন কইছেন ঠান্ডার সময় কোক না জি ঠান্ডার সময় কি তার প্রয়োজন তা শাড়ি দিছেন আপনারা আগর মানুষে আগুন তাবাইতে এখন আসেনি জি আগুন তাবাই নে খেও ক্ষতি না লাভ আগুন তাবানি ক্ষতি না লাভ জি কোক উপকার আগুন তাবানি আপনার আগের বেদিনতে দেবা কমর বেদনা আইছে আমি দেখছি আমার মা ফুফু হল বইয়া বইয়া গল্প কথার আগুন তাবাইতরা কমর বেদনার মহা ঔষধ আগুন বেদনার মহা ঔষধ আগুন আপনার শরীরে কোনখানে বেদনা হয়েছে আপনি আগুন তাবাইন ধীরে 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 দেখবা সেখান থেকে বেদনা সরি যার আজকালকের আধুনিকতায় পড়েয়া বাচ্চারা আগুন ছাড়লা লগে আমরা ছাড়লাম কাপড় খালা হয়ে যাব মা তো খান কইতরা না কাপড় খালা হয়ে যাব আগুন তাবাইবা এত উপকার বিবির ডেলিভারি পেইন লেবার পেইনে ধরছে হযরত মুসা আলাইহিস সালামে দেখলা অগ্নির প্রয়োজন আগুন লাগবো
ঠান্ডার বাঁচতে হইলে কিতা লাগবো আমরা রিতা নাই ইখান নাই মরুভূমি জায়গা কইলে আগুন খানো পাইতাম মুসা আলাইহিস সালাম বলে এখন আমি অত রায় আগুন পাইতাম খানো এই সময় দেখবা বেটিন তোর ডর হামায় ডেলিভারির সময় বেটিনতে মন করে নুনি মারা যাইব ওলা ডরাই যুবকসকল একটা জিনিস আমি কইয়া যাই আর দয়া করে আমল করবা এই সময় বেটিরে বাপর বাড়ি ছাড়িবা না ডেলিভারির আগে বাপর বাড়ি দিবা না আপনার দ্বারা রাখবা বিবিরে আপনার দ্বারখানা রাখেন জানি কারণ বেটিতে যদি কোনো মানুষের সবচেয়ে বেশি বিশ্বাস করিয়া থাকে জামাইরে বিশ্বাস করে তার বাপরেও নাই আর জামাইরে যখন সরাইয়া দিলাই তখন বেটিটা ডিপ্রেশনে ভুগি উলাই রে বিপদ জামাই পাইলাম না অত্যন্তই দরবার আরে তালাক আজকে একজনে আমার কাছে আইসে 3 তালাক দিয়ে আমি কইলাম আমি কইতাম কিতা এখানে 3 তালাক নাই কয় কুচু আছে নি উলেইনো কিতা থাকতো এবার 3 তালাক আর টাকা কুচু আছে কি ওর থেকে দরবার হয় মা বেজার হইবা না এই সময় বেটিরে বাপর বাড়ি দিবা না আপনি দাঁড়ো থাকবা বালা বালা খাবাইবা বাচ্চাও ভালো হইব বালা ফল টল খাবাই বাচ্চা ভালো হইব যাক আমি টপিক গেলে অন্য লাইনে যাইব গিয়া জাস্ট ওকে কইতাম সাইয়া হযরত মুসা আলাইহিস সালাম অগ্নির প্রজ্বলন চতুর্দিকে আগুন চাই হঠাৎ করে দেখেন তুর পাড় আগুন জ্বলি দাঁড়ো পাড় গাছের উপরে আগুন চলে লগে যারা আসলে এরা কইলা আপনারা মনে অপেক্ষা করো কুয়া কুরআন শরীফের আয়াত আমি আগুন দেখছি তোমার কাছ থেকে আগুনের একটা শোলা বা আগুন লইয়া আইমু অথবা এমন একটা খবর আনমু যেটা আমরা লাগিয়ে খুব লাভজনক হইব অপরিচিত পথে যাইয়া এন থেকে খবর লইয়া আইমু মিশরের পর মুসা আলাইহিস সালাম অগ্নির সন্ধানে তুর পাহাড়ে গেছেন কুরআন শরীফে মুসা আলাইহিস সালামে আগুন দেখলা ইন্নি আনাস্তু নারা ওগুর তাফসীরে লেখেন ইন্নি আনাস্তু নারা শব্দের বাহ্যিক অর্থ হইল একটা আর আভ্যন্তরীণ একটা থাকে আমরা মুখে এখন মাটি ভিতরে আর এখন নানি জি কই আর মুখে এখন আর ভিতরে আর এখন নানি কুরআন শরীফের বাহ্যিক একটা আর আভ্যন্তরীণ আর একটা ও কারণে আমার একজনে আজ আপনারা জিজ্ঞাসেন এক আলিমে ওয়াজ করতে হইলে ইলিম কতক্ষণ লাগে আমি কইলাম 12টার ইলিম লাগে 12টা বিষয় ইলিম লাগে না ওয়াজ করতো না বিগলাই লিব কোনোদিন পড়িছে না বাংলা কিতাব লোয়ার আর আপনারা ওয়াজ করতে আর তো আপনারা দৌড়িতরা হেও বরবাদ হয় আপনিও বরবাদ হইতরা ইন্নি আনাস্তু নারা হযরত মুসা ফরমাইন আমি আগুন দেখছি अगर तफसीरे मारिफत जेटा और एक तफसीरे कइছে इन्नी अहबबतु नारा ও আমার পরিবার আমার বন্ধু বান্ধবেরা আমি আসেন যে আগুন দেখলাম যে আগুনে লাগে আমার প্রথম দর্শনে প্রেম হয়ে গেছে দেখিয়াও মুসা আলাইহিস সালাম প্রেম হয়ে গেছে কি আগুন ফাস প্রথম দেখেন প্রেম হয়ে গেছে কইন ইন্নি আনাস্তু নারা ও আমার সঙ্গীগণ আমি এমন একটা আগুন দেখলাম এমন একটা ওয়ান্ডারফুল আগুন এত সুন্দর আগুন আমি পৃথিবীতে আর কোনোদিন দেখছি না যেটা দেখার কারণে আমার অন্তরের মধ্যে প্রেম হয়ে গেছে আনাস্তু আকুন আহবাবতু তফসিরও আনছে তো দৌড়াইছেন এক তো মায়া হয়ে গেছে আগুন দেখে এটা কি আগুন দেব মায়া হয়ে যায় এমন এক অদ্ভুত আগুন দেখলে মায়া হয়ে গেছে মুসা আলাইহিস সালাম দৌড়াইন আগুনের পান্ডারে আরে আশ্চর্য হইলা গাছের উপরে আগুন জ্বলে গাছের উপরে আগুন জ্বলে কিন্তু বার্তা সবুজ ই তো আরে আশ্চর্য আপনারা যারা সায়েন্সে পড়েন আগুন হইতে হইলে একটা কন্ডিশন বা শর্ত আছে একটা তার জ্বালানি লাগে আপনারা খাঁচা বার্তা আগুন ধরবো নি জীবনে জি
আপনি কাঁচা পাতা জল তৈলে পয়লা আগুন দাঁড়ো দিবা দেখবো আগুন রস বস সরিয়া লাল ধীরে 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 খালা ওর এর বাদে আগুন ধরবে না, আগুন জ্বলতো না। কারণ আগুনে তার শর্ত আগুন পার না, তার কন্ডিশন পার না। মুসা আলাইহিস সালাম আশ্চর্য, গাছের উপরে আগুন জ্বলে আবার পাতাগুলি সবুজ, কোনো জ্বলার লক্ষণ পাওয়া যায় না। কি ধরনের আগুন! দৌড়াইয়া যাই পাগল হয়ে গেছে, এত ভালো সুন্দর আগুন, হাত বাড়াই আগুন ধরা লাগিয়া, যেমতে হাত বাড়াই লাভ দিয়ে আরেক গাছ আগুন যায় গিয়া। মুসা আবার পাগল হইয়া প্রেমর কারবার এস হয়ে গেছে, আবার সেই আগুনও লাগে পাগল হইয়া দৌড়াই, আগুনও লাগে পাগল হইয়া দৌড়াই, আবার যখন দাঁড়ো যায় আগুন ফাল দিয়ে আরেক গাছ। আশ্চর্য মুসা, ই কি আগুন দেওয়া, ফাত্তাও জ্বলে না, আবার ফাল দিয়ে যায় গিয়ে আরেক গাছ। মুসা আশ্চর্য হইয়া ফাগুন বা লক্ষ্য, হঠাৎ করিয়া আগুন থেকে একটা আওয়াজ হয়, সেই আগুন থেকে আওয়াজ হয়, ও মুসা আমি আগুন নাই, আই এম নট এ অ্যাবসলিউট ফায়ার। বলে মুখে তুমি, বলে ইন্নি আনা রাব্বুক, আমি আগুন নাই মুসা, আমি তোমার আল্লাহ, তোমার রব আল্লাহ, আমি তোমার রব আল্লাহ। তো আপনারা মনে মনে কইতরা আল্লাহ মুসা মনে ওর আল্লাহরে দেখি লেছি, আল্লাহ দেখি লেছেন নি? আগুন দেখছই, একটা নূর দেখছই, জাস্ট একটা লাইট। বলে মুসা আল্লাহরে দেখছেন নি? বলে এটা আল্লাহর জাতি নূর না সিফতি নূর? সব মুফাসসিরিনে কেরাম একমত, এটা আল্লাহর কোনো জাতি নূর নাই, আল্লাহর একটা সিফতি নূর, জাস্ট একটা আল্লাহ সিফতি নূর দিকে মুসা পাগল। এমন পাগল হইলা মুসা, এমন এস্ক মারিল, এমন এস্ক মারিল, এস্ক মারিল নয়, এস যেটা হয় প্রেম যেটা হয়, পয়লা দেখবা ছেলে মেয়ে কথা হর, আরেকবার জাস্ট দেখছে, দেখছে দুই তিনবার দেখছে দেখছে দেখছে, কইব কথা হওয়ার চান্স তো গাইবা দিবে, কোনো শ্রুতি মাথা যায়, হ্যাঁ কোনো শ্রুত বাই বাই দিয়া মোবাইল ফোন কালেকশন করবা এগে আর এগুর, এর বাদে মাতিবা, মাতার পরে এর বাদে তো মহা সমস্যার সৃষ্টি। বলা চলেন না বর্তমান ম্যাক্সিমাম মা বাবা আর বিয়া দেওয়ার লাগে না, তারা তারা করিলে বাঁচাইছি না আমরা করক, অত যন্ত্রণা ঝামেলা, এনে দাওয়াত এনে হেন গুছা রিয়া বাদে বুঝাই গুলিয়া আসছে কিতা কথা তোলা চলে রেখ। হ্যাঁ আয় রে আয়, যারা আসিতরা যারা নেট দেখতে ওলা বানাইছে, বাবাই করে তো মেয়ে ফোড়ের গরম, মোবাইল এমন অবস্থায় ধরছে চলে জামাই বউ জেলাও সিস্টেমে, তাতে খানা পাইতে মোবাইলও নাই, ফুড়িও নাই। তা আমার কাছে শত শত ঘটনা ঘটে। যাই হোক, তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর সিফতি আগুন দেখলা, আর যেমতে আল্লাহ কইলা ইন্নী আনা রাব্বুক, ও মুসা, ও মুসা আমি আগুন নাই, আমি হইলাম তোমার পরবর্তীকার আরম আল্লাহ। কইতে হইতে মুসার অন্তরের মধ্যে বান্ডা পরিমাণ একটা মহব্বত জাগা লইলিছে, প্রেম যেটা দেখো, হুব্বুন শব্দের অর্থ দানা থেকে মহব্বত আছে, হুব্বুন শব্দের অর্থ কিটা দানা, বীজ, সিড যেটা দেখো, সিড যে আপনি যদি বালা এনভায়রনমেন্ট সইয়া বাতাস দিয়া সইয়া যদি আপনি পানি উনি দিয়ার মধ্যে সিড ঘুষে নেন, সিড আপনার গজে, ওলা অন্তরের মধ্যে যারা এইসব এনভায়রনমেন্ট পাই যায়, প্রেমের সিড জন্মি যায়, আর টামাইবার কোনো ক্ষমতা নাই, চেষ্টা করে লাভিত না। বিয়া দিলাই সবচেয়ে আমার এক মত হইল দরিয়া দিয়ে করে বিয়া দিই, যদি আশাও জন্মি যায়। বলে তার প্রমাণ কি দেখ, লাইলি মজনুর ঘটনা আপনার জানা আছে সফর, মজনু তো আর দুনিয়ার লাইলি ছাড়া বাপে কুচ্ছু বুঝে না, লাইলি ছাড়া কুত্তারে দরিয়া, কুত্তা ঠেঙ্গো দরিয়া চুমা দে, মানুষ কইলা তুমি তো মজনু ঠিক আছো রে, পাগল তুমি ঠিক আছো, ধর তোমরা পাগল, তোমরা কুত্তা নি।
ইগু আমার লাইলির গল্লির কুত্তা। কার কুত্তা? লাইলির কুত্তা না, লাইলির গল্লির কুত্তা। বাপে দরিয়া নিয়া কইলা আয় খোঁজ করি তুয়া ফুয়া ফরা হইল, কইলা ধর আল্লাহর ঘরে ধরিয়া তওবা করো, মজনু আল্লাহর ঘরে ভাই তওবা করে। এলাই তুবতু মিন কুল্লি মাসি ওয়ালাকিন বিহুব্বিল লা আতুব। আল্লাহ তোমার ঘরে চৌকাটে ধরি আল্লাহ তওবা করলাম, আমার জিন্দেগির সারা গুনাহ থেকে আল্লাহ মাফ করে দেও। আল্লাহ আমার চিরজীবনে যত গুনাহ করছে আল্লাহ মাফ করে দেও। ওয়ালাকিন বিহুব্বিল লা আতুব। আল্লাহ তোমার লাইলির মহব্বত থেকে তওবা করিয়ার না। অন্য কেউ না করে, জন্মি গেছে, জন্মি গেছে, বন্ধ হতে পারবেন না। জন্মিছে আর বন্ধ হইতো না। 12 বছর বেটায় পাড়র মাটি কাটিছে রেবা সিঁড়ি লাগিয়া। 12 বছর রাত দিন কাটিয়া পাড় কাটিয়া মূল্য হয়ে গেছে। হ্যাঁ 12 বছর হইতো এর বাদে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে প্রেম জন্মিছে। আমি বুঝাইতেছিলাম প্রেমটা মহব্বতটা কিতা। হয়তো আল্লাহরে ডাকে হয় না, আল্লাহ আমি তোমারে দেখতাম, আল্লাহ তোমার কালামটা আমার হৃদয়ে বলা জয় করছে, আমার হৃদয়ের মধ্যে আগুন জ্বালাই দিছে। আল্লাহ আল্লাহ তুমি যেই কইছো ইন্নী আনা রাব্বুক, ও মুসা জানো না আমি আগুন নাই, আমি আইলাম তোমার পরওয়ারদিগারে আলম। আল্লাহ আল্লাহ তোমার যেমতে কথাটা শুনলাম আমার অন্তরের মধ্যে আল্লাহ তোমার প্রেমের আগুন জ্বলিয়া উঠিছে। আল্লাহ তুমি একবার আমারে দেখা দিও। কইয়া পাগল মুসা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলেন আল্লাহ আমারে দেখা দাও। আল্লাহ কইলেন তারানি, ও মুসা আমারে দেখা তো সম্ভব নাই, দুনিয়ায় চক্ষু দিয়া আমারে আল্লাহরে দেখা সম্ভব নাই, দুনিয়ায় চোখ দিয়ে আল্লাহরে দেখা সম্ভব নাই। এই চোখটা ব্যস্ত যাওয়ার পরে আল্লাহ চেঞ্জ করিয়া পাওয়ারফুল বানাই দিন, তখন আল্লাহরে দেখতাম। আল্লাহ কইলা আল্লাহ তুমি মুসা কইন আল্লাহ আমি তোমারে দেখতাম। আল্লাহ কইলেন তারানি, মুসা আমারে দেখা সম্ভব নাই বলে আল্লাহ দেখতাম, বলে লান্তারানি সম্ভব না বলে আল্লাহ তোমারে দেখা লাগে। আল্লাহ তোমার কাছে কোন জিনিস অসম্ভব? আল্লাহ ও আল্লাহ একটা কন্ডিশন লাগাইলা, কইলা মুসা জি, বলে এই যে তোর পার যেটার কসম আল্লাহ খাইছ, এই তোর পার তুমি উবাই ভাই আমি আল্লাহ তোমার আল্লাহর ঝলক আমি আল্লাহর দর্শন দেব। ওয়াইন ইস্তাকাররা মাকানাহু সাউফা তারানি, যদি সেই পাহাড়টা অটল এবং অবস্থায় থাকে এবং তুমি দাঁড়ানির অবস্থায় থাকো আমারে দেখা সম্ভব। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জালাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহ একদিন কইরা আজকে তোমার দর্শন দেখা হইতো, আজকে মুসা আমার দিদার হইতো তোমার লাগিয়া। কইলা তুমি কিন্তু আর তোমার পার কিন্তু লড়িত না। আল্লাহ আইলা ফোকাস দিলা ভাই, আল্লাহ তাজাল্লা মানে আল্লাহর একটা তাজাল্লি। ফালাম্মা তাজাল্লা রাব্বু, তোমার আল্লাহর মুসা আলাইহিস সালামের পরওয়ারদিগারে যখন তাজাল্লি ডালিলা পাহাড়ের দিকে, কুম্বাই তাজাল্লি ডালিছ পাহাড়ের বাই। সব মুফাসসিরিন কেরাম একমত, যদি আল্লাহ তাজাল্লি মুসার বাই পড়ে যাইত তাহলে মুসা সারখার হয়ে গেলা বনি। আল্লাহ মুসা মায়া করিয়া মুসা ভাই তাজাল্লি না দিয়া তার তাজাল্লি ফাড়র ভাই তুর ফাড়র ভাই পড়ছি। জালাগু দাক্কা মুস্তর পার তর 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 হইয়া খাফা শুরু করছে। ও খাররা মূসা সাইকা, বেউস হইয়া মুসা আলাইহিস সালাম ঘুরিয়া পড়ছুন, বেউস হইয়া উড়িয়া পড়ছুন। এখন এই যে তাজাল্লি, আল্লাহ যে তাজাল্লি তুর পাহাড়ে পড়ছে,
আস্তা ফার কম্পন হয়েছে, কম্পন হয়ে আপনার কিছু ফার জ্বলিছে, সেই জ্বলা থেকে আপনার কি হয়েছে, সুরমা আবিষ্কার হয়েছে। এই তুর ফার থেকে সুরমা হয়, দেখা দেখির মার, যার কারণে চক্কুর খাও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তুর পাহাড় আল্লাহর লগে কথাবার্তা হইছে না, হইছে না? না মাউন্ট এভারেস্ট হইছে? ও কারণে এই পাহাড়টা, এই তুর পাহাড়টা এত বরকতময় পাহাড় হইছে, যেনর মাটিটা আল্লাহ সুরমা বানাই লিছি। যেনর মাটিটা আল্লাহ কিতা বানাইছে? সুরমা বানাইছে। ও আল্লাহ ই যে পাহাড়ের মধ্যে এক নবী গেছেন, আল্লাহ লগে যে পাহাড়ের মধ্যে কথাবার্তা হইছে, আল্লাহ কইন মুসা তোমার কথা থাকে তুরাও, তৌরিত লাগে তুরাও, কোনো সমস্যা থাকে তুরাও, আমার লগে কথা হওয়ার মজা লাগে মুসা তুলাও। এটা হইল পবিত্র এক জায়গা। আল্লাহ কিতা করছেন, এটারে একটা পবিত্র জায়গা বানাই দিছে। কারণ কিতা, আল্লাহর মুসার কালাম হইছে, সাধারণ পার নাই তো। আল্লাহ ও পার, এই মুবারক পার বা তুরে সিনিন, এই মুবারক পাড়রে কসম খাইয়া কই। আর একটা কসম রয়েছে, দুই নবী লোকের সম্পর্ক। আরেকটা হইল আরেক জায়গা বলে ওয়াতুরে সিনিন, আপনারা বুঝছেন তো, তিনি অর্থ বুঝছেন, জাইতুন অর্থ বুঝছেন, ওয়াতুরে সিনিন অর্থ তো বুঝছেন, বরকতওয়ালা পার। জি, দুই নম্বর কইন ওয়াহাজাল বালাদিল আমিন। ইয়া আল্লাহ, এমন এক শহর, আল্লাহ এমন এক জায়গা, এমন এক শহর কসম খাইলা, যে শহরটা হইল নিরাপদ শহর। যে শহরটা নিরাপদ শহর, যেন কোনো মাইর নাই, দরবার নাই, কিচ্ছু নাই, আপনি কোনো জীব রে মারতে পারতা না। বলে এত মুবারক শহর কোন শহর? বলে যে শহরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর ঘর বানাইছা। ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল। ওনার সহ্য একটা আনছেন তাফসীর। ফুয়া গো, যার ফুয়া নাই হে জানে ফুয়া কি জিনিস, বলা মাত না। আর আমরা যারা রই গেছেন যন্ত্রণা, যারারও আরেক মহা মুশকিল হয়ে গেছে, দুইও বা বিপদ। আর যার ফুয়ার নাই কইতো কইবা আল্লাহ আগুয়া দেওয়া যদি এগুতা হইতো রে বাতে, তো ওগুতারে দেখলাম মনে। ফুয়া পাওয়া এক নিয়ামত না, নিয়ামত নাই। আপনারা এগুন তোরে যতন করবা। বাচ্চাইন কিলা ফালইন, এটার সম্বন্ধে লম্বা মাত আছে। বাচ্চাইন গুনতারে কিলা বড় গুনতর লগে দোয়া করতার। ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেক নবী করে দোয়া করছেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমারে নেক বাচ্চা দেও। ইব্রাহিম আলাইহিস সালামে যখন আল্লাহর ঘর বানাইলা, এক জায়গা আপনারা হজ গেছেন, মুকামে ইব্রাহিম আছে, আপনারা দেখছেন তো সবে? জি, মুকামে ইব্রাহিম যারা হজ গেছেন গিয়া সামনে রাখিয়া নমাজ পড়া লাগে 2 রাকাত তোয়াফ করি, আপনারা জানা নাইনি যারা হজ গেছেন? মুকামে ইব্রাহিম মানে ইব্রাহিমের জায়গা। ই জায়গা কিতো হয়েছে? আল্লাহ কইন আমার ঘর তোয়াফ করো, আমার ঘর তোয়াফ করো, আর আমার মুকামে ইব্রাহিম রে সামনে লইয়া 2 রাকাত নামাজ পড়ো, খুলিয়া খুলু আল্লাহ দিন অতুবা আজি তোমার ওয়াজ, তোমার তোয়াফ রে আমি আল্লাহ গ্রান্ট করতাম না। ইনকে 2 রাকাত পড়া লাগে। বলে কিতা লাগিয়া এত গুরুত্ব ই মুকামে ইব্রাহিমর খেনে? অত গুরুত্ব কি? বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর ঘর বানাইলা, আর লগে তান ফুয়া ইসমাইল আসলা, বাপ মেস্তর ফুয়া যুগালি। আচ্ছা আপনারা ইনো আছে নাকি জানি, আমরা ইনো আমার এক প্রায় সময় শেষ জিকাইন কোনো মেস্তরি গুমুলে খরা মুলে বড় দালিদ্দরি এক কাম কইন না জি, মেস্তরি খামি গুমুলে বড় দালিদ্দরি কাম ওলা আছে এটা মত দোয়াই আল্লাহর ইকান কইন না জানি। ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম মেস্তরি যখন আল্লাহর ঘর বানাইছেন, তার উপরে গিয়া জিনিসটা পড়ে যায় যে মেস্তরির আজে যুগালির আল্লাহ, 2 মেস্তরির আর 1 যুগালির আল্লাহ প্রশংসা করেন, তার নাম হইল ইব্রাহিম আর ইসমাইল। মেস্তরির নাম
ইব্রাহিম আর যুগালির নাম ইসমাইল। আল্লাহ কইলা কি আশ্চর্য ভাল লাগছে আমার, কি মজার কথা লাগছে, বাপ পুয়াই মিলি আল্লাহর ঘর বানাই। এই বাপটা হইল সবচেয়ে সুনাম ধন্য বাপ, গর্বিত বাপ, যে বাবাই তার ছেলে লইয়া মসজিদ বানায়, এর থেকে ভাগ্যবান বাবার নাই। বলে তার প্রমাণ হইল কুরআন শরীফ। আল্লাহ কইন ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। যখন গড় সম্পূর্ণ আল্লাহ কইলাম ইব্রাহিম কুচু চাও না, মেস্তুরে গড় বানাইছে, মেজারমেন্ট করি আনা টাকা দিয়ে বিদায় দিলাইছিলেন জি, বিচার আচার বইল খামাইতো নাই, মানুষ আপনি ধনী গরিব দিলাই, ও লাভ আছে নি বিচার করিয়া দেওয়া লাগবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ কইলা ইব্রাহিম আমার ঘর বাইতুল্লাহ শরীফ বানাইছো, কুচ্ছু চাও না? বলে আল্লাহ ইব্রাহিম সাল্লামে হাত তুলে কইন আল্লাহ আমি কোনো দন দৌলত চাই আর না, আল্লাহ আমি কোনো টাকা পয়সা চাই না, কোন দন দৌলত আল্লাহ আমি তোমার কাছে চাই না। বলে ইব্রাহিম কিতা চাও? বলে আল্লাহ আমি তোমার কাছে ওয়াবআস ফীহিম রাসূলা, আল্লাহ আমার যে বংশ আছে, আমার যে বংশ আমার ক্রমান্বয়ে বংশকে, সেই বংশের মধ্যে আল্লাহ এক নবী তুমি দান করো, যে তোমার ঘর দিয়ে আল্লাহ সাফ সুতরা করিয়া সেবা করতো, ওলা এক নবীরে দান করো। সবাই সব মুফাসসিরিন কেরাম একমতি নবী হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম খানো বইয়া দোয়া করছেন মুকামে ইব্রাহিম। আল্লাহর এত সাংঘাতিক ভালো লাগলো এই দোয়াটা, আল্লাহর কাছে এত সাংঘাতিক ধরনের লাগলো যখন আল্লাহর হাবিব লাগিয়া সেই মুকামে ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করলা। আল্লাহ কইলা যাও ইব্রাহিম, আমার ইব্রাহিম যাও ইব্রাহিম, আমার হাবিব লাগিয়া তুমি এই জায়গায় বইয়া দোয়া করছ, তোমার পদচিহ্নটা আমি কিয়ামত অবধি সেই জায়গার মধ্যে রাখি দিব। ইব্রাহিম সাল্লামে আর আটি সৈন্যানি আর ইব্রাহিম আলাইহিস সালামে আর আটি সৈন্যানি কোনো জায়গায় পাত্তর ভাড়া আমার সৈন্যানি পাত্তরিয়া জায়গা চিহ্ন নাই, ইগু চিহ্ন কেনে ইনো চিহ্ন কি ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ আমার বান্দা মুকামে ইব্রাহিম চাও, আমারে চিন ভাই, আমার চিনা একটা নিদর্শন হইল, আমার চিনার মারিফতের একটা নিদর্শন হইল মুকামে ইব্রাহিম। বলে এমন একটা আল্লাহর হাবিব লাগে যেই দোয়া করছেন, আল্লাহ এত খুশি হয়েছেন আমার ইব্রাহিমে আমার হাবিব লাগে দোয়া করছেন। আল্লাহ এই জায়গাটারে এই মুকামে ইব্রাহিম রে ওলা গ্রান করছেন, হুজ্জাজে কেরাম রে হইয়া দিছেন যখন তোয়াফ করবাই, আমার মাকামে ইব্রাহিম সামনে রাখিয়া যদি দোয়া 2 রাকাত নফল নামাজ না পড়ে আমি তার তোয়াফ রে গ্রান করি না। তে আল্লাহ কইন ওয়াহাজাল বালাদিল আমিন, আমি এমন একটা শহর ওয়াশিংটনের না, আমি ওয়াশিংটন শহরের কসম খাইয়া না, দিল্লি মেট্রোপলিটিয়ান শহরের কসম খাইয়া না, আমি এমন একটা শহর আমি আল্লাহ কসম খাইয়ার যে শহরে আমি আমিন বানাই লাইছি। ওয়াহাজাল বালাদিল আমিন, আমি এই শহরে কিতা বানাইছি? আমিন বানাইছি। এই শহরটা কি বানাইছি? আমিন। হরম শরীফ যেটা ইকুরে হরম ও কারণে খাওয়া ইন গিয়ে আপনি যুদ্ধ করতে পারতা নাই, জুড়ে মারিতে পারতা নাই, দরবার করতে পারতা নাই, কোনো কিছু মারতে পারতা নাই। আল্লাহ এমন একটা শহর বানাইলা, বিশ্বর মধ্যে এলা কোনো শহর নাই যে শহর মারামারি নাই, যত বড় শহর অত বড় মারামারি, যত বড় লোক অত বড় দরবার। আল্লাহ এমন এক শহর বানাইলা যে শহর মধ্যে আল্লাহ আমিন করে রাখি দিছ। কিতা করিয়া রাখছ? আমিন মানিক শহর মোর মধ্যে নিরাপদ শহর। এই আল্লাহ 4টা জিনিসের কসম খাইছেন। কটা জিনিসের?
চারটে একটা হইলে 2টা ফলর কেন লইব তো 3 আর জাইতুন আর 2টা জায়গায় এগু তুর পার মুবারক তুর আরে গইল ওয়াজাল বালাদিল আমিন এই যে সর এই মক্কা শরীফ যে সরের মধ্যে আমার হাবিবর জন্মস্থান যে সর আমার হাবিবর জন্মস্থান এটা সাধারণ শহর নাই এটা অন্য শহরের মতো নাই যে শহর দেখা লাগিয়া লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ টাকা খরচিয়া পাগল হয়ে যায় আল্লাহর হাবিবর শহর দেখতো সেই শহরের কসম খাইয়া আল্লাহ কুরআন শরীফে ফরমাইন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাফি খুস 8টা পর্যন্ত জি হইছে গীতা আমি এগুলো তফসির করার আয়াত পড়িয়াও একটা অসুবিধা হয়ে গেছে তফসির করতে হইলে বহুত সময় লাগে এক আয়াতর তফসির করতে হইলে বহুত সময় লাগে যায় আমি যদি বাজে বাজে তফসির করিয়ার কমপক্ষে আপনারা বুঝাইতে হইলে কমপক্ষে 1 ঘন্টার প্রয়োজন আরও বড় বড় আলিম মহল আসেন আপনারা সবর ওয়াজ শুনতাম আমি অন্য শেষ করিলে আর যদি আল্লাহ কোনোদিন আর একবার বাঁচিয়া থাকি আপনারা বাঁচিয়া থাকুন আমার যে টার্গেট যেটা আসলো কোয়ার আল্লাহ অত কসম খাইলা এখানে আর একবার কইব আল্লাহ এই 60টার কসম আমি চালি দিম সারিয়া বাদর ফিরা থেকে আমার বাদর টার্গেট আপনারা আমি আরেকবার যদি আল্লাহ তৌফিক দেন তাহলে আমি চেষ্টা করবো ফুরাইবার আর আল্লাহ আপনারা হায়াত দিত আপনারা দোয়া করবা আমি গতবারও ওয়াজু আইছি মৌলানা আব্দুল্লাহ সাহেব তান্তানোর আমার ও বেটার বাবা এত বালা এক মানুষ আসলা ইন্তেকাল ফরমাই গেছে আমি কল্পন শুনিয়া আশ্চর্য হয়েছি গত বিরা তার লগে কত কথাবার্তা এত হাসি হাসি মাত আজ নাই আমরা আইজ আছি সামনে বছর তাক মুখর এই এলাকায় গ্রান্টি দিতে পারবেন জি আসেনি গ্রান্টি মানুষের জীবনটা এত সাংঘাতিক আনসার্টেনিটি যে 1 সেকেন্ডের গ্রান্টি দেওয়া যায় না বালাবালি যার জোয়ান সুরগাছটুকে মারছে শেষ গাড়িয়ে যার অ্যাক্সিডেন্ট হয়েছে 8-10 কু শেষ ফ্লাইটে যার অ্যাক্সিডেন্ট হয়েছে কতগু নাই স্ট্রোকে মারিয়া তো হেরো ফ্লাইট থেকে আরো ডেঞ্জারাস স্ট্রোকই গুয়া মারের আর হুতার ব্লাড প্রেশার সুগার বুদ্ধি বন্ধু হইয়া গেছে মানুষের জীবনে সাংঘাতিকভাবে করি লাইছে তাইলে ভাই হল আমার আপনার কাছে অনুরোধ আমার মৌলানা আব্দুল হাই সাহেবের লগে আপনারা তোরা দোয়া করবো আপনারা বেজার হইতরা না খুশি হইতরা কিতা লাগে কইছেন হদিস শরীফ পাইছেন যদি আপনি অন্য লাগে দোয়া করেন আল্লাহ হেন দোয়ার কারণে আপনার দুয়ারে কবুল করিলাই আর আপনি যত মানুষের দোয়া করবা আপনার জিয়ারত যত বেশি বেশি করবা আপনি যাওয়ার পরে মানুষের তত বেশি বেশি করে কামা তাদিনু তুদান এজ ইউ সো উইল ইউ রিপ যেমন কর্ম তেমন ফল আপনি বেশ করে যদি খালি জিয়ারত করিয়া যায় আপনি ইন্তেকাল হওয়ার পরে মানুষের জিয়ার বেশ করি আপনি জেলা করছি নলা পাইবা তে আমরা আরেক মৌলানা সাহেব আর আত্রাফর মুর্দা গোষ্ঠী আরও একটা মাদ্রাসা আছে আমার খুশলা আমি ভুলে গেছি খেয়াল করবা মাদ্রাসা খানোর নাই মসজিদ আছে মসজিদও নখাবাই আপনারা তোরা খেয়াল করতা টাকা পয়সা যেটা আছে আমরা করছি বাস্তব খুব চিন্তা করে দেখবা কিচ্ছু নাই কিছু টাকা ব্যাংক দিয়া যায় এটা টাকা ব্যাংক করব পার্মানেন্ট ব্যাংক ও টাকা আগুন আপনার খাম আইব আর বাকি টাকা হুদ্দা وآخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم وبفضل سبحان ربك رب العزة
العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم آمين اللهم يا قديم الإحسان يا دائم النعم يا باسط الرزق يا واسع العطايا يا دافع البلايا يا حاضرا ليس بغائبين يا موجودا عند الشدائد يا خفي اللطف يا لطيف الصنع يا عليما لا يعجل اقض حاجتي برحمتك يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب هب لي من الصالحين আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ তোমার বন্ধ হলে আল্লাহ খান ফাতে তোমার পাকে কালাম শুনছেন রে আল্লাহ আল্লাহ রে তোর খবর খান তোমার হাবিবর কাছে পৌঁছাইয়া দেও আল্লাহ এই কালামর আল্লাহ উসিলায় আল্লাহ কাল কিয়ামতের দিন আল্লাহ আমরা রে নাজাত দি আল্লাহ আল্লাহ আমরা সব রে মাফ করে দেও আল্লাহ আমরা সবর মা বাপ রে মাফ করে দেও আল্লাহ আমরা সব রে মাফ করো আল্লাহ আমরা সবর মা বাপ রে মাফ করো আল্লাহ আমরার বাচ্চান গুনতারে নেক বানাও আল্লাহ যত মানুষে আল্লাহ তোমার হাবিবর এই মজলিস খানো লাগে আল্লাহ মুখ দিয়া পয়সা দিয়া সাহায্য করছেন সবরে দুনিয়া আখিরাতে সাহায্য খান করিও আল্লাহ মৌলানা আব্দুল হাইর আল্লাহ খবর খানোর মধ্যে স্কুল সব খান পৌঁছাইয়া দেও আল্লাহ তান খবর খান নূরে মনোবর করি দেও আল্লাহ তান খবর খান তারে নূরে মনোবর করি দেও আল্লাহ তোমার হাবিবর খবর লাগিয়া তাল্লুক পয়দা করি দেও লগে আল্লাহ যাত্রা করে যত মুর্দা গোষ্ঠী আছেন সব রে মাফ করে দেও আজকুরি পড়াশোনা চিহ্নে জগতের সবর মধ্যে সব রে শরিক ফরমাও আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ যাত্রা খানো খৈর বরকত দেও আল্লাহ আমরা সব রে নেক বানাও আবার যাওয়ার সময় কলিমা খান তা দিয়া বিদায় দিও আল্লাহ আমরা বড় বড় বিমার থেকে নাজাত দেও আল্লাহ আমরা রে বড় বড় বিমার থেকে নাজাত দেও আল্লাহ আমরা কোন সময় কোন বিপদ হইব জানি না মৌলা এটা থেকে আমরা রে মাফ দেও আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন তোমার হাবিবে যত ভালাই খুঁজিতে আমরা তো ভালাই করি আর তোমার হাবিবে যত জিনিস থেকে ফানা চাইছেন আল্লাহ আমরা ফানা চাই আর সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া ইতরাতিহি আজমাইন আমিন বিরহমাতিকা আমরা অনিবার্য কারণে সাহেবরে বরণ করা হয়েছে না যার ধরুন এখন উত্তর দিয়া বরণ করবা আমরা সাবজেক্টটা মোস্তফা